পড়ার অনেক কিছু বাকি, অথচ সময় কম। পরীক্ষার আগে মনে হচ্ছে 24 ঘন্টা যেন 12 ঘন্টার সময়। আগামীকাল পড়বো বলতে বলতে শেষ মুহূর্ত এসে গেল, সব গুলিয়ে যাচ্ছে। আর যদি একটা দিন পেতাম, এটা কি তোমারও মনে হয়? তাহলে তুমি একদম সঠিক জায়গায় আছো। আজ আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, যা তোমাকে শুধু পরীক্ষায় নয়, সারা জীবনের জন্য সাকসেস এনে দেবে। স্টে টিউনড টিল দ্য এন্ড বিকজ আই উইল শেয়ার আ পাওয়ারফুল গোল সেটিং টেকনিক টু ম্যাক্সিমাইজ ইউর স্টাডি টাইম। আমরা সবাই 24 ঘন্টা সময় পাই, কিন্তু কেউ কেউ সেই সময়কে এত ভালোভাবে কাজে লাগায় যে তারা সফল হয়, আর কেউ সময় নষ্ট করে, পরে আফসোস করে। এর মূল পার্থক্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট মানে শুধু ঘড়ি দেখে পড়া নয়, বরং সময়কে স্মার্টলি কাজে লাগানো। এটি এমন একটি দক্ষতা যা তোমাকে প্রপার প্ল্যানিং, প্রায়োরিটাইজেশন এবং এফিশিয়েন্টলি সময়কে ব্যবহার করতে শেখাবে। এর মানে কিভাবে সময়কে সবচেয়ে ভালো কাজে লাগানো যায়, কোন কাজ কখন করবে সেটা সঠিক পরিকল্পনা করা। সব কাজ যদি এলোমেলো ভাবে করা হয়, তাহলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না। তাই আগে থেকে একটি স্টাডি স্কেডিউল বা টাইম টেবিল তৈরি করা জরুরি। ডেইলি রুটিন সেট করো, কোন সময় কোন বিষয় পড়বে তা ঠিক করে নাও। ফিক্সড স্টাডি ব্লকস রাখো, যেমন সকালে ম্যাথস পড়বে, দুপুরে সায়েন্স পড়বে, সন্ধ্যায় লিটারেচার পড়বে। ব্রেক এবং রিল্যাক্সেশন, শুধু পড়লেই হবে না, মাঝে মাঝে ব্রেকসও নিতে হবে। প্রায়োরিটি লিস্ট তৈরি করো, কোন বিষয় আগে পড়বে, কোনটা পরে সেটা আগেই ঠিক করে নাও। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, তাই প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে যাতে গুরুত্বপূর্ণ কাজ আগে করা যায়। হাই প্রায়োরিটি, মিডিয়াম প্রায়োরিটি এবং লো প্রায়োরিটি সেট করতে হবে। হার্ডেস্ট ফার্স্ট রুল হলো, যেসব সাবজেক্ট কঠিন লাগে সেগুলোকে আগে পড়ে ফেলো। এতে ব্রেন ফ্রেশ থাকা অবস্থাতে কঠিন বিষয়গুলোর উপরে ফোকাস করে ফেলতে পারবে। এতে সেলফ ডিসিপ্লিন বাড়বে, পড়ার চাপ কমবে এবং প্রিপারেশন আরো ভালো হবে। ওয়েস্ট অফ টাইম কমিয়ে প্রোডাক্টিভ আওয়ার্স বাড়াও। অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যা একদমই দরকার নেই, কিন্তু এগুলো আমাদের অনেক সময় নষ্ট করে ফেলে। যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, একটু ফেসবুক বা ইনস্টাগ্রাম চেক করব বলতে বলতে 30 থেকে 40 মিনিট সময় কেটে যায়। এক্সেসিভ ফোন ইউজেস, বন্ধুদের সাথে চ্যাট করছো, কথা বলছো বা গেম খেলতে খেলতে সময় উড়ে গেল। প্রোক্রাস্টিনেশন করা বা দেরি করা, আগামীকাল পড়বো বলতে বলতে শেষ মুহূর্তে গিয়ে সবকিছু দুশ্চিন্তায় পরিণত হয়। স্টাডি ইন ডিস্ট্রাকশন ফ্রি জোন, ফোন সাইলেন্ট মোডে রেখে সোশ্যাল মিডিয়া অফ করে রেখে পড়াশোনা করো। সেট আ টাইম, এই 25 মিনিট শুধু পড়বো, তারপর 5 মিনিটের ব্রেক নেবো। এই স্টাডি টেকনিকগুলোকে যদি তুমি ব্যবহার করো, তাহলে প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়বে। ভেবে দেখো, একজন ছাত্র যদি প্রতিদিন 3 ঘন্টা করে মোবাইল স্ক্রল করে, তাহলে মাসে 90 ঘন্টা সময় নষ্ট করে ফেলছে। এই সময় যদি সে স্মার্টলি ব্যবহার করতো, তাহলে কত কিছু শিখতে পারত। টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ভালো রেজাল্টের জন্য শুধু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কও দরকার, আর তার জন্য এফেক্টিভ স্টাডি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আসো দেখি কিভাবে। স্ট্রেস কমায়, শেষ মুহূর্তে চাপ থাকবে না। পরীক্ষার আগে যদি সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে লাস্ট মিনিট প্যানিক হবেই না। স্টাডি প্ল্যান থাকলে পড়ার চাপ কমবে। রেগুলার রিভিশন করলে এক্সাম ফিয়ার থাকবেই না। একসাথে অনেক কিছু মুখস্থ করতে হবে না, ফলে আত্মবিশ্বাস বাড়বে। একজন ছাত্র প্রতিদিন 2 ঘন্টা পড়ছে, আর একজন শেষ মুহূর্তে একসাথে সব মুখস্থ করছে। তোমরাই কমেন্টসে লেখো কে স্ট্রেস ফ্রি থাকবে। প্রোডাক্টিভিটি বাড়ায়, কম সময়ে বেশি শেখা যায়। সঠিক টাইম ম্যানেজমেন্ট করলে একই সময়ে বেশি পড়াশোনা করা সম্ভব। পোমোডোরো টেকনিক যদি ব্যবহার করো, তাহলে তো অনেক বেশি ভালো ফল পাবে। ডিস্ট্রাকশন ফ্রি স্টাডি করতে হবে, সোশ্যাল মিডিয়া, ফোন অফ রাখলে মনোযোগ বাড়বে। স্মার্ট স্টাডি মেথড, ফ্লোচার্ট, মাইন্ড ম্যাপ ব্যবহার করলে কম সময়ে অনেক বেশি পড়া মনে থাকবে। প্ল্যান স্টাডি করলে 24 ঘন্টা থেকেও কিন্তু এক্সট্রা টাইম বের করতে পারবে। সেলফ ডিসিপ্লিন তৈরি করো, ভবিষ্যতে জব লাইফেও কাজে আসবে। সময় মতো কাজ শেষ করার অভ্যেস ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কর্পোরেট ওয়ার্ল্ডে ডেডলাইন মেনটেন করতে টাইম ম্যানেজমেন্ট শেখা ভীষণ জরুরি। সাকসেসফুল মানুষদের অন্যতম গুণ হলো সময়ের মূল্য বোঝা। যে ছাত্র ডেডলাইন মেনটেন করতে শিখেছে, সে ভবিষ্যতে জব ডেডলাইন মেনটেন করতে পারবে। এক্সামের জন্য টাইম ম্যানেজমেন্ট করার অভ্যেস তোমাকে ফিউচারেও সাহায্য করবে। বেটার পারফরমেন্স, ভুল কমবে, রিভিশনের সময় পাওয়া যাবে, কনফিডেন্স বাড়বে। ভালো টাইম ম্যানেজমেন্ট করলে রিভিশনের জন্য এক্সট্রা টাইম থাকবে। মাল্টিপল রিভিশনস মানে ভুল কম হওয়া, আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। প্ল্যান স্টাডি থাকলে এক্সামের সময় প্যানিক করবে না। যে ছাত্র 2 বার রিভিশন করেছে, সে ভালো করবেই, কারণ শেষ মুহূর্তে প্রথমবার পড়তে বসলে সব গুলিয়ে যায়। রেগুলার টাইম ম্যানেজমেন্ট মানে এক্সামের দিন রিল্যাক্স থাকা। কিভাবে টাইম ম্যানেজমেন্ট কাজ করে? সঠিক টাইম ম্যানেজমেন্ট মানে শুধু বেশি সময় পড়া নয়, বরং স্মার্টলি টেকনিক ফলো করা।
যাতে কম সময়ে বেশি শেখা সম্ভব হয়। আসো দেখি কিভাবে। দ্য 80-20 রুল, স্মার্ট স্টাডি ইজ দ্য কি। সব টপিক একরকম গুরুত্বপূর্ণ নয়। 80% রেজাল্ট আসে 20% গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। সিলেবাস অ্যানালাইজ করে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আগে শেষ করো। কনসেপ্ট ক্লিয়ার করো, রুট লার্নিং নয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে প্রায়োরিটাইজ করো। যদি 10টি চ্যাপ্টারের মধ্যে 3টি বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকে তাহলে আগে ওই 3টেকেই পারফেক্টলি প্রিপারেট করো। স্মার্ট স্ট্র্যাটেজি মানি লেস এফোর্ট এবং মোর আউটপুট। পোমোডোরো টেকনিক, ফোকাস অ্যান্ড রিল্যাক্স। একটানা অনেকক্ষণ পড়লে ব্রেন ফ্যাটিক হয়ে যায়, তাই ব্রেক নেওয়া খুব জরুরি। 25 মিনিট পুরো মনোযোগ দিয়ে পড়ো, 5 মিনিটের ব্রেক নাও। এই সময় একটু হাঁটো, স্ট্রেচ করো, চোখ বন্ধ করেও রাখতে পারো। 4টি পোমোডোরো সেশনের পরে 10 থেকে 20 মিনিটের লম্বা ব্রেক নাও। একটানা 2 ঘন্টা পড়ার চেয়ে 4টি পোমোডোরো সেশন করলে মনোযোগ অনেক বেশি বাড়বে। রেগুলার ব্রেক নিলে লার্নিং এফিসিয়েন্সি বাড়বে। ফিক্সড স্টাডি আওয়ার্স, বায়োলজিক্যাল ক্লক সেট করে। যখন তখন পড়লে বডি ও মাইন্ড সিঙ্ক করে না। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস গড়ে তোলো। মর্নিং বা নাইট যে সময় বেশি প্রোডাক্টিভ লাগে সেই সময়টাকেই ফিক্স করো। ফিক্সড রুটিন মানি বেটার ফোকাস এবং কনসিস্টেন্সি। যে স্টুডেন্ট প্রতিদিন রাত 9টা থেকে 11টায় পড়ার অভ্যাস করছে তার ব্রেন ওই সময় পড়ার জন্য রেডি থাকবে। স্টাডি আওয়ার্স ফিক্স করলে পড়ার অভ্যাস আরো স্ট্রং হবে। ডিস্ট্রাকশন ফ্রি জোন ফোকাস বাড়ায়। স্টাডি টাইমে সোশ্যাল মিডিয়া, গেমস বা ফোন ইউজ করলে প্রোডাক্টিভিটি কমে যায়। স্টাডি টাইমে মোবাইল সাইলেন্ট মোডে রাখো, নোটিফিকেশন অফ রাখো। ডিপ ফোকাসের জন্য ডু নট ডিস্টার্ব মোডও ইউজ করতে পারো। রিডিং টেবিলের পাশে আননেসেসারি গেজেট একদম রাখবে না। একজন ছাত্র সোশ্যাল মিডিয়া ইউজ না করে 2 ঘন্টা পড়লো, আরেকজন পড়ার ফাঁকে ফাঁকে ফোন ইউজ করলো, বলো তো কে বেশি শিখবে? ডিস্ট্রাকশন ফ্রি স্টাডি মানে বেটার লার্নিং। স্লিপ এবং ব্রেকস। ব্রেন রিচার্জ করার জন্য ঠিকমতো না ঘুমোলে মেমোরি রিটেনশন কমে যায় আর পড়া মনে থাকে না। 6 থেকে 8 ঘন্টা প্রপার ঘুমের দরকার। লেট নাইট পড়লে পাওয়ার ন্যাপ নাও, এতে মেমোরি স্ট্রং হয়। স্টাডি ব্রেকে স্ট্রেচিং, লাইট ওয়াক করো। যে স্টুডেন্ট পর্যাপ্ত ঘুমিয়ে পড়তে বসেছে সে ক্লান্ত ছাত্রের তুলনায় বেশি মনে রাখতে পারবে। রেস্ট নিলে ব্রেন ফ্রেশ থাকবে, পড়ার মান উন্নত হবে। শুরুতেই যেটা বলেছিলাম তোমাদের জন্য একটি গিফট আছে, গোল সেটিং বা স্মার্ট গোল টেকনিক। এক্সামে সাকসেস পেতে হলে র্যান্ডামলি পড়াশোনা করলে হবে না, বরঞ্চ প্ল্যান্ড অ্যাপ্রোচ নিতে হবে। স্মার্ট গোল সেট করলে পড়া ম্যানেজেবল হবে, স্ট্রেস কমবে আর প্রোডাক্টিভিটি বাড়বে। স্মার্ট SMART, S ফর স্পেসিফিক, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো। ম্যাথস পড়বো না বলে অ্যালজেব্রা চ্যাপ্টার 2 ঘন্টায় শেষ করব, এটা বলো। ক্লিয়ার অবজেক্টিভ থাকলে মাইন্ড ফোকাস থাকবে, অ্যাম্বিগুইটি কমবে, টাস্ক ইজিলি কমপ্লিট করা যাবে। স্পেসিফিক টাইম থাকলে প্রোক্রাস্টিনেশনও কমবে। এম ফর মেজারেবল, প্রোগ্রেস ট্র্যাক করো। আজ অনেক পড়বো এটা বলো না, বলো 10 পৃষ্ঠা রিভিশন করো। মেজারেবল গোলস থাকলে এক্সাক্ট প্রোগ্রেস জানা যাবে। সেলফ অ্যাসেসমেন্ট সহজ হবে, মোটিভেশন মেইনটেইনড থাকবে। হিস্ট্রি না বলে মুঘল এম্পায়ারের 5টি কি ইভেন্ট পড়বো, এটা বললে টাস্ক শেষ করতে সুবিধা হবে। মেজারেবল টার্গেট মানে ক্লিয়ারলি জানা কত দূর এগিয়েছো। এ ফর অ্যাচিভেবল, প্র্যাকটিক্যাল গোল রাখো। 10 ঘন্টায় 5টা সাবজেক্ট শেষ করব বলা মানে আনরিয়েলিস্টিক টার্গেট সেট করা। যা সম্ভব নয় তা এম করলে ফ্রাস্ট্রেশনই বাড়বে। রিয়েলিস্টিক প্ল্যান করো মানে বেটার এক্সিকিউশন, লেস স্ট্রেস। কমপ্লিট এন্টায়ার সিলেবাস আমি 3 দিনে শেষ করব, এটা বাস্তবসম্মত নয়, বরং বলো নেক্সট 3 দিনে সায়েন্সের 3টে মেন চ্যাপ্টার শেষ করব। রিলেটিভ বেসড গোল মানে লং টার্ম সাকসেস। আর ফর রেলিভেন্ট, প্রায়োরিটি ঠিক করো। এক্সাম সামনে, তাহলে গুরুত্বহীন টপিক বাদ দিয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ করো। প্রায়োরিটি সাবজেক্টস আগে কভার করো, টাইম ওয়েস্ট হবে না। রেলিভেন্সি মেনটেন করলে ওভারঅল প্রিপারেশন বেটার হবে। এক্সামের আগে নোভেল পড়বো, এটা রেলিভেন্ট নয়, বরং বলো নেক্সট 3 দিনে কেমিস্ট্রির অর্গানিক রিলেশনস পারফেক্ট করো। এক্সামের সময় ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে কি টপিকে ফোকাস করো। টি ফর টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়ের মধ্যে টাস্ক শেষ করো। আজকে বায়োলজি পড়বো না বলে বলো আজ রাত 10টার মধ্যে প্লান্ট সেলের নোট শেষ করবো। ডেডলাইন থাকলে টাইম ওয়েস্ট হবে না, টাইম প্রেসার থাকলে এফিসিয়েন্সি বাড়বে। উইদাউট আ ডেডলাইন গোল মিনিংলেস হয়ে যায়। এবার কমেন্ট করে জানাও তুমি কোন টাইম ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরো এরকম ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখো। এইভাবে তুমি স্মার্ট টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষার সময় স্ট্রেস ফ্রি থাকতে পারবে আর বেস্ট রেজাল্ট আনতে পারবে। রিমেম্বার, ইটস নট অ্যাবাউট হার্ড ওয়ার্ক, ইটস অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক।